সফলভাবে ব্যর্থ উপদেষ্টা যদি কেউ থেকে থাকে এই আসিফ নজরুল। দেখেন একটা স্পষ্ট যদি কথা বলি, এই যে আসিফ নজরুল সাহেব যিনি বললেন যে 90 দিনের মধ্যে তিনি হচ্ছেন খুনিদেরকে বিচারের আওতায় আনবেন এবং এর একটি সুস্পষ্ট জবাব তারা দিবেন। আরে ভাই, আপনি ক্ষমতায় আসেন 30 দিন নাই, আপনি ক্ষমতায় আছেন আর মাসখানেক, তাহলে আপনি কিভাবে সেখানে 90 দিনের কথা বলেন? আমরা শুরু থেকেই দেখেছি এখানে সব থেকে সফলভাবে ব্যর্থ উপদেষ্টা যদি কেউ থেকে থাকে এই আসিফ নজরুল, যিনি হচ্ছেন ক্ষমতাকে বারংবার অপব্যবহার করেছেন এবং এখন অবধি আইনের কোনো সোচ্চারমূলক কোনো সিদ্ধান্ত সে দিতে পারে না এবং কোনো বিচারমূলক কাজ সে করতে পারে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছি সে আলু টমেটো মাংসের মধ্যে আলু বেশি নাকি ঝোল বেশি সেটা সে হচ্ছে পরিমাপ করতেছে, কিন্তু দেশে আলটিমেটলি কি চলতেছে ভাই? আমরা মাংসও চাই না, আলুও চাই না, আমরা এই মুহূর্তে পেটে ডাল ভাতও ফেলতে চাই না। আমরা চাই আমাদের দেশ একটি স্বাধীন করা দেশ। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই দেশ পাকিস্তানেরও নয়, এই দেশ ভারতেরও নয়, এই দেশ মায়ানমারেরও নয়। আমরা বাংলাদেশপন্থী। এদেশে কি হবে না হবে এদেশের সিদ্ধান্ত এদেশের আপনি নেবেন, আমি নিব, সাধারণ জনতা নিবে। সেই সিদ্ধান্তের উপরে আমরা কি চাই সেই চাওয়ার উপরে এই দেশ নির্ভর করবে। সেখানে ভারতীয় আগ্রাসন আমরা দেখেছি গত 16 বছর কিভাবে হাসিনা যে ভারতের প্রেসক্রিপশনের উপরে কথা বলেছে এবং এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই কথা বলেছে তাকে প্রাণ দিতে হয়েছে। আমরা দেখেছি শহীদ আবরারকে প্রাণ দিতে হয়েছে, আমরা সাইদিকে হারিয়েছি, আমরা হাদিকে হারিয়েছি, আমরা ফেলানিকে হারিয়েছি। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে চাই ইন্টারিম গভর্নমেন্ট খুব সফল হয়ে ব্যর্থ, সব দিকেই ব্যর্থ। আর যে একটা মাস যে ক্ষমতায় আছে এই নির্বাচনের আগে হাদি হত্যার বিচার চাই, এর বিকল্প কিছু নাই।